বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা, কিন্তু বিএলওদের নিয়ে ইতিমধ্যে উঠছে নানা ধরনের অভিযোগ। কোথাও চায়ের দোকানে বসে, কোথাও বাসস্ট্যান্ডে, কোথাও বা ক্লাব ঘরে বসে ফর্ম ফিল আপের ছবি উঠে এসেছে। এবার অভিযোগ দেগঙ্গা থানার অন্তর্গত 84 পঞ্চায়েতের মাটিকুমড়া এলাকায় 180 নম্বর বুথে ফর্ম বিলি করছেন বিএলওর ছেলে। সিপিআইএম এর অভিযোগ, স্থানীয় বিএলও প্রথম থেকেই কোনো ফর্ম দিচ্ছেন না। বিডিওর কাছে অভিযোগ করতেই ফর্ম দিতে বেরোলেন বিএলওর ছেলে। এলাকাবাসী বিডিও অফিসে অভিযোগ জানায়, প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল নেতারা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গ্রাম্য হিসাবে প্রতিবাদ করায় তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদের অভিযোগ করে যে আমরা নাকি ওদের ফর্ম বিলি করতে বাধা দিচ্ছি, এবং সেটা পুরো গ্রামের মহিলারা তারাও সব প্রতিবাদ করেছে, করায় ওরা আমাদের উপর চড়াও হয়। এতদিন আসিনি কো বিয়ে হলো, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো বিয়ে হলো কোনোদিন আসিনি। তারপরে আমরা ভিডিওতে অভিযোগ করার পর থেকে বিয়ে হলো ছেলে এসছে ফর্ম দিতে। গ্রামবাসী আমরা প্রতিবাদ করি। হ্যাঁ, এখানকার গ্রামবাসীদেরকে হুমকি দিচ্ছিল। কি বলছে? হচ্ছে মেরে ফেলবো, কেটে ফেলবো। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এলাকার বিএলও গত 8 তারিখের মধ্যে এলাকায় ফর্ম বিতরণ শেষ করে ফেলেছেন। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এটা বাম বিজেপির চক্রান্ত। বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা বিজেপি ও সিপিএম এর চক্রান্ত, তৃণমূলের একটা বিরুদ্ধে গভীর চক্রান্ত। এই চক্রান্তের সিপিএম এবং বিজেপি যে চক্রান্ত করে আমরা আজকে বিএলএ সেই চক্রান্ত অ্যাজ এ বিএলএ হিসাবে সেখানে গিয়ে তাদেরকে গাইড করছিলাম। সেখানে সিপিএম এর কিছু লোকজন তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমাদেরকে নানান রকম ঔদ্ধত্যমূলক কথাবার্তা দেখায় এবং দেখে সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করে। তৃণমূলের অভিযোগ, সিপিআইএম নেতারা স্কুলের বেঞ্চ নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করছিল। প্রতিবাদ করলে পাল্টা তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে দলের বিএলএ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে এসআইআর এর ফর্ম ফিল আপ সম্পর্কে সচেতন করতে গেলে তাদের উপর হুমকি দেওয়া হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। ওনারা স্কুল থেকে সরকারি প্রপার্টি নিয়ে একটা সিপিএফের ক্যাম্প করে, সেই ক্যাম্পে ওনারা কাজক্রিয়া করবে বলে আমি ওখানকার সংসদের প্রতিনিধি হিসাবে, ওই স্কুলের চেয়ারম্যান আমি, সেই হিসাবে আমি হেডমাস্টার মশাইকে বলি। হেডমাস্টার মশাইকে বলার পরে হেডমাস্টার মশাই কী বলেছে না বলেছে আমি জানি না। তারপরে আমাকে ওখানে সিপিএমের লোকজন এই বিষয়টা নিয়ে আমি বলার পরে সিপিএমের লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এসআইআর আবহে হুমকি পাল্টা হুমকি চলছেই। সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছ ভোটার তালিকা সব রাজনৈতিক দলেরই লক্ষ্য। তারপরেও এসআইআর ইস্যুতে জোর তরজা রাজনৈতিক মহলে। এখন এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে তা বলবে সময়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।